দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চরম আকার ধারণ করেছে। ইরানের হামলায় ইসরায়েল ইতিমধ্যে নাস্তানাবুদ অবস্থা এবং ইসরায়েলের যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। ইতিমধ্যে ইসরায়েল বিভিন্ন দেশের কাছে ধর্ণা দেওয়া শুরু করেছে এবং তাদের যে মিসাইল সেগুলো কিন্তু অলরেডি ফুরিয়ে আসছে। 8 থেকে 10 দিনের মধ্যে তাদের প্রতিরক্ষা যে মিসাইলগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে বলে বলছেন ইসরায়েলি বিশেষজ্ঞরা। ইরান ইসরায়েলের সংঘাতে আমেরিকা একটি ব্যাপক ভূমিকা পালন করছে ইসরায়েলের পক্ষে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু ঘোষণা দিয়েছেন ইরানে হামলা করার ব্যাপার নিয়ে। আমার দেশের খবর, ইরানে হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবরে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন, তবে এখন পর্যন্ত চূড়ান্ত নির্দেশনা দেননি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্যটি নিশ্চিত করেছেন। যদিও আমেরিকান প্রায় 80% নাগরিক এই যুদ্ধের বিপক্ষে, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক এক সময় এক এক রকম মন্তব্য করে যাচ্ছেন। তো যাই হোক, খবরে আরো যেটা বলা হয়েছে, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন ইরানে পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি, তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন। ইতিমধ্যে ইরান কিন্তু ঘোষণা দিয়েছে যে তাদের বিরুদ্ধে যদি আমেরিকা কোনো হামলার পরিকল্পনা করে তাহলে আমেরিকাকে কঠিন জবাব দিতে হবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে কেবলমাত্র সবথেকে শক্তিশালী বোমা দিয়েই এই স্থাপনাটি ধ্বংস করা সম্ভব। এটা কিন্তু ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া এই বোমাটি কিন্তু অন্য কোনো দেশের কাছে নেই। তবে ধারণা করা হচ্ছে যে রাশিয়া, চীন এদের কাছে কিন্তু এবং কোরিয়ার কাছে এই বোমাটি রয়েছে। এর আগে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। উত্তরে তিনি বলছেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এছাড়া তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানান। আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এমনকি সপ্তাহ নাও লাগতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতিমধ্যে জানিয়েছে তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চড়া মূল্য দিতে হবে। এছাড়াও আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির সংখ্যা বাড়াচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু যুদ্ধজাহাজ, তারপরে রণতরী, এয়ারক্রাফট এই জিনিসগুলো নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে, আরব সাগরের দিকে কিন্তু ধাবিত হচ্ছেন আমেরিকান বাহিনী। যদিও পেন্টাগন জানিয়েছেন এই সব মোতায়েন প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে, তবে বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক প্রস্তুতি সুসংহত হয়েছে। ইতিমধ্যে ইরানকে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, কোরিয়া, তারা কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়েছে। এছাড়া পাকিস্তানও কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা আসলে কতটুকু কার্যকর করবেন এটাই এখন দেখার অপেক্ষায়। তো এই সমস্ত কার্যক্রম তারা যদি পরিচালনা করে, ইরান কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, এটাও কিন্তু জানিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।